প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ, গুরুচরণে আপন দেহ মন প্রাণ উৎসর্গ করিলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল। গুরু ও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন। অতএব বৎস, অকপটে সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও। তাহা হইলেই প্রকৃত গুরু দক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তাহার ফলও প্রাপ্ত হইবে। তোমাদের চিন্তা কি? আমার নিকট সত্য সংবাদ শুনিয়াছ। সত্যকে আশ্রয় করো, সত্যে নির্ভর করো, সত্য লাভ করিয়া কৃতার্থ হইবে। অমৃতের সন্তান তোমরা, মরজগতের মোহে চিরদিন মুগ্ধ থাকিও না। জাগো, ওঠো, সম্মুখে অগ্রসর হও, পশ্চাতে চাহিও না। আমার সন্তানকে আমি শোকে মোহে আবিষ্ট দেখিতে চাই না। যে যত বোকা ও ক্ষুদ্র হউক, তবু আমার সন্তান, তবে অনুশোচনা কিসের? বৎস, তোমরা কি শাক্ত? শাক্ত স্বীকার করো কেন? আমি জানি তোমরা বৈষ্ণব। আমি যে সাধনা করিতেছি তাহাতে অষ্টসিদ্ধি আদি বিভূতি লাভ হইবেন। তোমরা প্রেম ভক্তিরই অধিকারী হইবে। মা কৃপা করিয়া মায়া যবনিকা সরাইয়া লইবেন যেদিন, সেদিন তার নিত্য সত্য লীলা বিলাস বা প্রকৃতি পুরুষের রসের রাসলীলা নয়ন গোচর হইবে। বৎস, যে তোমার তার ভালোবাসা আকাঙ্ক্ষা করো। আর কয়দিন? এ খেলা শেষ হলেই নিত্যধামে গিয়া নিত্য পরিজনে মিলিত হইবে। সেদিনের প্রতীক্ষা করো। আর মা মা রবে দেহ গেহ ধন জন প্রভৃতি সংসারের মোহ তাড়াও। মানব জীবনটা স্তর বিশেষ। মাটির ভিতর স্তরগুলি যেরূপে সজ্জিত থাকে, জীবের জীবনও তদ্রূপ। সুতরাং যখন যে স্তরের বিকাশ হইবে, তদনুযায়ী ক্রিয়াও নিশ্চয় হইবে। তোমরা তাহাতে চঞ্চল হইবে কেন? মায়িক সুখ দুঃখ দুটোকেই অগ্রাহ্য করিয়া নিত্য আনন্দের প্রশ্রবণের দিকে ধাবিত হও। বৎস, নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাহিয়া যাও। সময়ে সব ঠিক হইবে। সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না। নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো। মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন। আমি তোমাদের গুরু, তোমরা আমায় গুরুত্বে বরণ করিয়াছ। সুতরাং আধ্যাত্মিক জগতে উন্নীত হইতে তোমাদের কি প্রয়োজন আমি জানাইয়া দিব। সে দায়িত্ব আমারই। লোকের দেখা দেখি একটা কিছু করিব বলিয়া নাচিয়া ওঠা বুদ্ধিমানের কর্তব্য নহে। মায়ের কৃপাই তার চরম প্রাপ্তির মূল। আনুষ্ঠানিক কর্মাদি উপলক্ষ মাত্র। বৎস, মূল ছাড়িয়া স্থূলে দৃষ্টি রাখিও না। যে কাজ দিয়াছি উহাই যথেষ্ট। প্রাণ ভরিয়া নাম লও, আর কিছু করিতে হইবে না। কৃপারও একটা সময় আছে। গুণ থাকিতে জ্ঞান আত্মপ্রকাশ করে না। যে অবস্থাতেই থাকো, নাম লইতে অবহেলা করিও না। বাধ্যতা বা নির্ভরতা অভ্যাস করিও। হতাশ হইও না। যখন নিজে আর না পারিবে, তখনই সর্বতোভাবে শরণাগতি আসিবে। অভিমান গেলেই দীনতা আসিবে। তখন দিনের সখা অবশ্য দেখা দিবেন।
সদ্গুরু সেবা বৃথা যাবে না।